গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 43 নম্বর ক্লাস, এবং 43 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা ও স্রোতের অঙ্ক। তো বোট অ্যান্ড স্ট্রিমের ওপর থেকে আজকে 3 নম্বর ক্লাস অর্থাৎ পার্ট নাম্বার 3 ক্লাস থাকছে। অলরেডি দুটো পার্টে আমরা ক্লাস দেখে নিয়েছি, যদি সেই ক্লাস না দেখে থাকো, অথবা এর আগে কিন্তু ম্যাথের ওপর থেকে বহু টপিক কমপ্লিট হয়ে গেছে, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যালিগেশন, পার্টনারশিপ, এভারেজ, এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম, স্পিড, ডিস্টেন্স, ট্রেন, এগুলো কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। শুরু করছি আজকের ক্লাস 16 নম্বর কোশ্চেন থেকে। কি বলেছে 16 নম্বর কোশ্চেন? 16 নম্বর কোশ্চেনটা আমরা এর আগের দিনের ক্লাসে কিন্তু একটা প্রসেসে দেখেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিন ক্লাসে আমরা শুরুতে 16 নম্বর কোশ্চেনের একটা সেকেন্ড মেথড দেখব, এবং বলতে পারো এটাকে তোমরা শর্টকাট মেথড বলতে পারো। তো হেডিং করো এখানে সেকেন্ড মেথড। আশা করি কোশ্চেন সবার জানা আছে, কারণ এটা আগের দিনের করানো কোশ্চেন। তবু একবার কোশ্চেন পড়ে নি। কি বলছি? এ মোটর বোট ক্যান গো 25 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 39 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 8 আওয়ার্স অ্যাট এ সার্টেন স্পিড। অলসো অ্যাট দ্য সেম স্পিড, অনুরূপে ওই একই স্পিডে যদি যায়, ইট ক্যান গো 35 কিলোমিটার আপ স্ট্রিম, 52 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 11 আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? তো সেকেন্ড মেথডে আমরা কি দেখব? এখানে আপ স্ট্রিমে যাচ্ছে এবং ডাউন স্ট্রিমে যাচ্ছে। তো আপ স্ট্রিমকে আপ লিখলাম এবং ডাউন স্ট্রিমকে আমি লিখছি ডাউন। ডাউন। তো আপ স্ট্রিমে কি হচ্ছে? আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমে প্রথম যে লাইনটা বলেছে সেখান থেকে দেখো আপ স্ট্রিমে কত কিলোমিটার যাচ্ছে, বলছে 25 কিলোমিটার। তো আপ স্ট্রিমের এখানে আমি লিখছি 25 কিলোমিটার, 25 কিলোমিটার। এবং ডাউন স্ট্রিমে যাচ্ছে প্রথম লাইনেই কি বলেছে? 39 কিলোমিটার। তো 25 কিলোমিটার যদি আপ স্ট্রিমে যায় এবং 39 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায়, তাহলে টাইম লাগে কত ঘন্টা? বলেছে টাইম লাগে 8 ঘন্টা টাইম লাগে। কত ঘন্টা টাইম লাগবে? 8 ঘন্টা টাইম লাগে। এবার সেকেন্ড লাইনে কি বলছে? সেকেন্ড লাইনে দেখো বলছে এখান থেকে যে 35 কিলোমিটার যদি সে আপ স্ট্রিমে যায়, তাহলে আপ স্ট্রিমের নিচে লেখো এখান থেকে 35 কিলোমিটার, 35 কিলোমিটার। এবং ডাউন স্ট্রিমে যদি 52 কিলোমিটার যায়, ডাউন স্ট্রিমের নিচে লেখো 52 কিলোমিটার। তাহলে টাইম লাগছে এখন কত ঘন্টা? 11 ঘন্টা টাইম লাগছে। 11 ঘন্টা টাইম লাগছে। কত ঘন্টা টাইম লাগছে? 11 ঘন্টা টাইম লাগছে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো যে আপ স্ট্রিমে 25 কিলোমিটার যাচ্ছে, 39 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে টাইম লাগছে 8 ঘন্টা। এবং 35 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে পরবর্তী লাইনে বলেছে, এবং ডাউন স্ট্রিমে যাচ্ছে 52 কিলোমিটার, তখন টাইম লাগছে কত ঘন্টা? 11 ঘন্টা। আশা করি টাইম লাগছে এইটুকু বোঝা গেছে। এবার কি করব? এবার আমরা আপ স্ট্রিমের যে ভ্যালুটা বা ডাউন স্ট্রিমের ভ্যালুটা, এই দুটোকে ইকুয়াল করে এর থেকে বিয়োগ করার চেষ্টা করব। অর্থাৎ অর্থাৎ কি বললাম? এই 25 এবং 35, 25-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে করে একই ভ্যালু আসে, এবং 35-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে একই ভ্যালু আসে। গুণ করার পরে এই দুটোকে আমরা কি করব? বিয়োগ। এবার তোমরা আপ স্ট্রিমটাও বিয়োগ করতে পারো বা ডাউন স্ট্রিমটাকে ইকুয়াল করেও বিয়োগ করতে পারো। তো আমি এখান থেকে আপ স্ট্রিমটাকে ইকুয়াল করে বিয়োগ করছি। তো বিয়োগ করার জন্য 25-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? তো দেখো এখান থেকে কত গুণ করতে হবে তার জন্য লসাগু করে নাও। 25 আর 35। তো 25 35-এর লসাগু কি হচ্ছে? 5 5-এ 25, 5 7-এ 35। অর্থাৎ ওপরের এইটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি এবং নিচেরটাকে আমরা যদি 5 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে দেখবে 5 35-এর যে ভ্যালু আসবে এবং 5 25-এর যে ভ্যালু আসবে, সেই ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে। এবং তখন যদি আমরা মাইনাস করে দিই, মানে ওপরেরটা থাকে নিচের ভ্যালুটাকে যদি বিয়োগ করি, তাহলে আপ স্ট্রিমের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কেটে যাচ্ছে। ডাউন স্ট্রিমের কি ভ্যালু আসছে? নতুন ভ্যালু। তো 7-এর সাথে 39 গুণ করো, 39 ইন্টু 7 গুণ করলে কত হচ্ছে? 7 নং 63, 3 হাতে 6,
সাথে 21 আর 6 হচ্ছে কত 27, 273। তো এখন নতুন ভ্যালু চলে আসলো কত 273, আর 7 দিয়ে 8কে গুণ করলে এখানে হচ্ছে কত 56 আওয়ার। একইভাবে এখানে 5 দিয়ে গুণ করো 52কে, তো 52কে 52কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 5 25, 250, আর 5 2 10, মানে 260, 260। আর 11-র সাথে 5 গুণ করলে হচ্ছে কত 55 আওয়ার, 55 আওয়ার। বিয়োগ করো 273 থেকে 260 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 13। এবং এখান থেকে টাইম কত হচ্ছে 56 থেকে 55 ঘন্টা বাদ দিলে হচ্ছে কত 1 ঘন্টা। 56 থেকে 55 বাদ দিলে হচ্ছে কত 1 ঘন্টা। এবং এইটা হলো কখন, কোনটা বেঁচে আছে দেখো ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের ভ্যালু হলো 13, অর্থাৎ ডাউন স্ট্রিমের এখান থেকে তোমরা বেগ পেয়ে যাবে। ডাউন স্ট্রিমে কি হচ্ছে, ডাউন স্ট্রিমের ভ্যালু পেলে, এটা ডাউন স্ট্রিমের। তো এখান থেকে দেখো কি বুঝলে, 1 ঘন্টায় ডাউন স্ট্রিমে যাচ্ছে কত কিলোমিটার ডিস্টেন্স, 13 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত, 1 ঘন্টায় যদি 13 কিলোমিটার যায় তাহলে ডাউন স্পিড হলো 13 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এখান থেকে আমি ডাউন স্ট্রিমের স্পিড এখান থেকে ডাইরেক্টলি লিখছি এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা ডাউন স্ট্রিমকে ডিনোট করাই। এগুলো অলরেডি আমরা আগের ক্লাস দুটোতে দেখে এসেছি। তো তার ভ্যালু কত পেলাম, 13 কিলোমিটার পার আওয়ার, 13 কিলোমিটার পার আওয়ার। তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে দেখো ডাউন স্ট্রিমের যদি বেগ 13 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ডাউন স্ট্রিমে প্রথমে যাচ্ছিল কত 39 কিলোমিটার, 39 কিলোমিটার। তো এই 39 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 39 কিলোমিটার যেতে কত টাইম লাগবে। তো ডিস্টেন্স বাই টাইম আমরা জানি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো 39 কিলোমিটার ডিস্টেন্স, স্পিড কত 13 কিলোমিটার পার আওয়ার, 13 এবং 39 কেটে দাও, তাহলে সময় লাগবে কত, সময় লাগবে 3 ঘন্টা। সময় লাগবে কত ঘন্টা, 3 ঘন্টা। এবার দেখো আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম টোটাল যেতে যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে আপ স্ট্রিমে কত সময় লাগবে, ডাউন স্ট্রিমে 3 ঘন্টা লাগছে, টোটাল লাগছে 8 ঘন্টা। বিয়োগ করে দিলে আপ স্ট্রিমের টাইম তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তো আপ স্ট্রিমে টাইম কত পেলে, এখান থেকে আপ স্ট্রিমে টাইম পেলে 5 ঘন্টা। এবং এই 5 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 25 কিলোমিটার যাচ্ছে। তাহলে আপ স্ট্রিমের স্পিড তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, আপের স্পিড দেখো ডিস্টেন্স কত 25 কিলোমিটার, টাইম লাগছে 5 ঘন্টা, কাটাকুটি করলে পেয়ে যাচ্ছ স্পিড, কত স্পিড পাচ্ছ 5 কিলোমিটার পার আওয়ার। এবং এই আপ স্ট্রিমকেই আমরা ডিনোট করি এক্স মাইনাস ওয়াই দ্বারা, কত হলো 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। বার করতে বলেছে কি দেখো, এখানে বার করতে বলেছে কারেন্টের ভ্যালু, স্পিড অফ দা কারেন্ট, অর্থাৎ ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। তো ওয়াই এর ভ্যালু আমরা কিভাবে বার করতে পারবো, এখান থেকে ওয়াই ইকুয়াল টু দুটোকে বিয়োগ করে দাও, 13 মাইনাস 5/2। কেন বিয়োগ করলাম সবকিছু ডিটেলসে অলরেডি বহুবার আলোচনা করা হয়েছে। যদি এরকম সমীকরণ থাকে কিভাবে আমরা সলভ করি, প্রিভিয়াস ক্লাস দেখে নেবে যদি না বুঝতে পারো যে কেন আমি ওয়াই ইকুয়াল টু ডাইরেক্টলি 13 মাইনাস 5/2 লিখলাম। তো 13 থেকে 5 বাদ গেলে হচ্ছে কত 8, 8/2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4। তো স্রোতের বেগ কত পেলে, 4 কিলোমিটার পার আওয়ার, যেটা আছে অপশান নাম্বার বিতে। অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো এটা গেল সেকেন্ড মেথড, বা এটাকে তোমরা শর্টকাট মেথডও বলতে পারো। তবে এর থেকে সব থেকে বেস্ট মেথড যেটা আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম, হিট অ্যান্ড ট্রায়াল মেথড। অর্থাৎ তোমরা সমীকরণ গঠন করো এবং অপশান দেখে অপশান টেস্ট করো, এর আগে কিন্তু অ্যান্সার চলে আসবে। মানে এতটা প্রসেস করার আগে তোমাদের ওই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে অ্যান্সার চলে আসবে। দেখো একই টাইপের কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। এটাকে সেকেন্ড মেথড যেটা এক্ষুনি দেখালাম, সেকেন্ড মেথডে করার চেষ্টা করো। সেকেন্ড মেথড, তো এখানেও দেখো, এখানেও আপ স্ট্রিমকে আপ লিখলাম, ডাউন স্ট্রিমকে ডাউন লিখলাম। এখানে বলছে দেখো 12 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে, 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে সময় লাগছে কত 3 ঘন্টা। যা যা বলেছে এখানে সেই ভ্যালুগুলো পুট করো। বলেছে
12 কিলোমিটার আপ স্ট্রিম 12 লিখলাম, ডাউন স্ট্রিমে যাচ্ছে 18 কিলোমিটার 18 লিখলাম, 12 কিলোমিটার আপ স্ট্রিম 18 কিলোমিটার ডাউন স্ট্রিম, টাইম লাগছে টোটাল কত ঘন্টা, 3 ঘন্টা টাইম লাগছে। পরের লাইনে বলছে দেখো যে ওই একই স্পিডে যদি যায় তাহলে 36 কিলোমিটার আপ স্ট্রিম, 36 কিলোমিটার আপ স্ট্রিম, 24 কিলোমিটার ডাউন স্ট্রিম, তো ডাউন স্ট্রিমের নিচে লেখো 24 কিলোমিটার, কত সময় লাগছে, 6.5 ঘন্টা টাইম লাগছে। তো 6.5 ঘন্টা মানে একেই আমরা বলতে পারি কি 6 দুগুণ 12 আর একে 13/2 ঘন্টা। তো টাইম লাগছে কত, টাইম লাগছে 13/2 ঘন্টা, 13/2 ঘন্টা টাইম লাগছে। এবার দেখো তোমরা আপের যে ভ্যালু সেটাকেও কাটতে পারো, ডাউনের ভ্যালুকেও কাটাকুটি করতে পারো। তো আমি এখানে আপের ভ্যালুকে কাটাকুটি করব। তো আপের ভ্যালুকে কাটার জন্য ওপরের যে এখানে সংখ্যাগুলো আছে তাকে আমি যদি 3 দিয়ে গুণ করি, মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 12 হচ্ছে কত, 36। তাহলে নিচেরটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস মাইনাস, এখানে আপের ভ্যালু টোটালটাই কেটে গেল। এখান থেকে 18 সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 3 18 54, 18 সাথে 3 গুণ করলে কত হচ্ছে 54, আর 3 সঙ্গে 3 গুণ করলে হচ্ছে কত 9 ঘন্টা। 1 গুণ করার অর্থ যা ভ্যালু আছে তাই থাকবে। তো 54 থেকে 24 বিয়োগ করো, 24 বিয়োগ করলে কত হচ্ছে, 24 বিয়োগ করলে 54 থেকে 24 বাদ দিলে হবে কত, 30 কিলোমিটার। 30 কিলোমিটার যায় কত ঘন্টায়, 9 ঘন্টার থেকে 13/2, 9 ঘন্টা মাইনাস 13/2, 13/2 মানে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি যে 13/2 ঘন্টা মানে 6.5 ঘন্টা, অর্থাৎ 6.5। তাহলে 9 থেকে 6.5 বিয়োগ করে দাও, কত পাচ্ছ 2.25 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 আওয়ার, অর্থাৎ 2.5 ঘন্টা। এবং এটা কোন কিসে যাচ্ছে, ডাউন স্ট্রিমে যাচ্ছে, ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমে স্পিড পেয়ে যাবে, ডাউন স্ট্রিমে 2.5 ঘন্টায় যদি 30 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যায় বার করো, 2.5 ঘন্টায় যদি যায় 30 কিলোমিটার পথ, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে, 1 আওয়ারে কত কিলোমিটার পথ যাবে, সেটাই হয়ে যাবে স্পিড। ভাগ করে দাও 2.5 দিয়ে, এখান থেকে পয়েন্ট উঠে গেল, 10 গুণ হয়ে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 5 25, আবার 5 আর 30 কাটলো, 5 6 30, স্পিড হয়ে গেল 12 কিলোমিটার পার আওয়ার। তো ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে গেলে কত, 12 কিলোমিটার পার আওয়ার। তো ডাউন স্ট্রিমকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই আকারে, এক্স প্লাস ওয়াই সমান কত, 12। এবার এখান থেকে দেখো 12 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলে কিসের স্পিড, পেয়ে গেলে ডাউন স্ট্রিমের স্পিড। তো ডাউন স্ট্রিমে এই 18 কিলোমিটার যে ডিস্টেন্সটা ছিল, এই 18 কিলোমিটার ডিস্টেন্স, এই 18 কিলোমিটার যে ডিস্টেন্সটা আছে, এই 18 কিলোমিটার ডিস্টেন্সটা যেতে কত টাইম নেবে। তো এখান থেকে দেখো টাইম পেয়ে যাচ্ছ, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো 18, স্পিড পেয়ে গেছো 12 কিলোমিটার পার আওয়ার। একে ভাগ করো, 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 দিয়ে কাটলে 3 6 18, 3/2 মানে 1.5 ঘন্টা, 3/2 মানে কত ঘন্টা, 1.5 আওয়ার টাইম লাগবে, 1.5 ঘন্টা টাইম লাগবে। এবং 1.5 ঘন্টা টাইম যদি ডাউন স্ট্রিমে লাগে তাহলে টোটাল টাইম লাগছে কত, টোটাল টাইম দেখো এখান থেকে তোমরা জানো টোটাল টাইম লাগছে 3 ঘন্টা, টোটাল টাইম লাগছে মানে আপ ডাউন মিলে টাইম লাগছে 3 ঘন্টা। তার মধ্যে 1.5 ঘন্টা যদি ডাউনে টাইম লাগে তাহলে অবভিয়াসলি আপে টাইম লাগবে 3 মাইনাস 1.5 ঘন্টা সমান সমান 1.5 ঘন্টা কিন্তু টাইম লাগবে আপ স্ট্রিমে। তো আপ স্ট্রিমে এই 1.5 ঘন্টা যাচ্ছে কত কিলোমিটার যাচ্ছে, 1.5 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে। সুতরাং আপ স্ট্রিমের স্পিড তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। কিভাবে পাচ্ছ, দেখো ডিস্টেন্স কত যাচ্ছে 12 কিলোমিটার, স্পিড টাইম কত, টাইম হলো 1.5 ঘন্টা। তো ডিস্টেন্স বাই টাইম সমান আমরা কি পড়ে এসেছি, স্পিড। তো আপ স্ট্রিমের স্পিড এখান থেকে পেয়ে যাবে, পয়েন্ট উঠে গেল, এখানে গুণ 10 হয়ে গেল, এখান থেকে 5 দিয়ে কাটলে 3 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 3 দিয়ে কাটলে 3 4 12,
4 দুগুণ কত হচ্ছে 8 কিলোমিটার, 4 দুগুণ হয়ে গেল 8 কিলোমিটার। তাহলে এখান থেকে আপ স্ট্রিম মানে আমরা জানি এক্স মাইনাস ওয়াই, তার ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 8। কি বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্যাট স্ট্রিম, এখানেও ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। তো ওয়াই এর ভ্যালু বার করো, ওয়াই ইকুয়াল টু কি হবে, সংখ্যা দুটোর ডিফারেন্স 12 মাইনাস 8 বাই 2, ডিফারেন্স কত হলো 4, 4 বাই 2, 2 আর 4 কাটলে 2, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে 2 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো, যারা বেসিক পদ্ধতিতে সলভ করতে চাও তাদের জন্য ইকুয়েশনটা করে দিচ্ছি, বাড়িতে সলভ করে নেবে বা অপশন টেস্ট করে নিতে পারো। তো এখান থেকে দেখো 12 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে এবং 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, এবং নৌকার বেগ আমরা জানি কি পড়ে এসছি, নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের বেগ, নৌকার বেগ কি স্থির জলে, এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার, তো এখান থেকে দেখো আপ স্ট্রিমে যাচ্ছে 12 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 18 কিলোমিটার 3 ঘন্টায়। তো আপ স্ট্রিমে 12 যদি আপ স্ট্রিম হয় তো আপ স্ট্রিমের স্পিড কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, আর ডাউন স্ট্রিমে যাচ্ছে কত 18 কিলোমিটার এক্স প্লাস ওয়াই, দুটোকে যোগ করে দাও, টোটাল টাইম কোশ্চেনে বলা আছে কত 3 ঘন্টা। এবং এখান থেকে আরেকটা সমীকরণ পাচ্ছ, নেক্সট সমীকরণ কি পাচ্ছ, এখানে দেখো বলছে পরের লাইনে যে 36 কিলোমিটার আপ স্ট্রিম, 24 কিলোমিটার ডাউন স্ট্রিম, 6.5 ঘন্টা। তো 36 কিলোমিটার যদি আপ স্ট্রিম হয়, 36 কিলোমিটার আপ স্ট্রিমের স্পিড কত, স্পিড দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাচ্ছ। আর ডাউনে যাচ্ছে কত, 36 আপ, ডাউনে যাচ্ছে 24, তো 24 যাচ্ছে ডাউনের স্পিড কত এক্স প্লাস ওয়াই, এটাও টাইম পেয়ে গেলে দুটো টাইমকে যোগ করে দাও, টোটাল টাইম বলা আছে 6.5 ঘন্টা, মানে 13/2 ঘন্টা। এবার এখানে অপশন টেস্ট করো, অপশন টেস্ট করলে দেখবে অ্যান্সার চলে আসবে। আগের দিন যেমন ভাবে অপশন টেস্ট দেখিয়েছিলাম, অপশন টেস্ট এই ভুলক্রমে এই কোশ্চেন একটা কথা বলে রাখি, সাপোজ যদি এই সেকেন্ড মেথড ভুলে যাও এক্সাম হলে গিয়ে, এবং এখানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড লাগিয়ে বা অপশন টেস্ট করে তোমার অ্যান্সার যদি না আসে, তো ভুলক্রমে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা সমীকরণ ফর্ম করে দ্বিঘাত সমীকরণ কনভার্ট করে অ্যান্সার করার দরকার নেই। কারণ এইটা যদি তুমি সলভ করতে যাও বেসিক নিয়মে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ না করে, তাহলে কমপক্ষে 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিট না হোক খুব কম করে হলো 3 মিনিটস টাইম লাগবে, এবং 3 মিনিট টাইম ওয়েস্ট করার দরকার কোনো মতে নেই, কোশ্চেন স্কিপ করে চলে যাবে যদি এক্সাম হলে আটকায়। তবে আটকাবে না যদি তোমরা বাড়িতে এই ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন ক্লাসের সাথে সাথে করছো, তার পাশাপাশি ক্লাস শেষ হওয়ার পর যদি 5 থেকে 6 বার প্র্যাকটিস করো এবং কিছুদিন অন্তর অন্তর যদি প্র্যাকটিস করো, তাহলে আশা করি এক্সামে তোমাদের কোনো কোশ্চেনই কিন্তু আটকাবে না। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, এই ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা কমপ্লিট করতে পারো তো প্রত্যেকটা এক্সামের জন্য বেনিফিট পাবে, যেমন আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এর পাশাপাশি পিএসসির সমস্ত এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম, পিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করায়, ডাব্লিউবিসিএস সহ প্রত্যেকটা এক্সাম, এছাড়া এসএসসি এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত এক্সামের প্রিলির পাশাপাশি মেন্সটাও কিন্তু কভার হয়ে যাবে যদি এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। তবে এই বাকি যে এক্সামের নামগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সামের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে অলরেডি রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ ব্যাচের নাম্বার, মানে হোয়াটসঅ্যাপের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ।
তো যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও সম্পূর্ণ ফ্রি, কোনো রকম পয়সা লাগবে না। যদি যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করতে পারো, তবে এই নম্বরে কেউ নর্মাল কল, ভিডিও কল করবে না। কোনো রকম জিজ্ঞাসা, কোনো রকম কোয়ারিজ থাকলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, সেখান থেকে তোমাদের রিপ্লাই দেওয়া হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং, ইংলিশ এবং এখান থেকে পেয়ে যাবে তোমরা ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলছে, দ্য স্পিডস অফ এ মোটর বোট অ্যান্ড দ্য ওয়াটার স্ট্রিম আর ইন দ্য রেশিও 20:1। আচ্ছা, ভালো কোশ্চেন। কি বলছে, দ্য স্পিড অফ দ্য মোটর বোট অ্যান্ড দ্য ওয়াটার স্ট্রিম আর ইন দ্য রেশিও 20:1। মোটর বোট, বোটের স্ট্রিম মানে নৌকা, মোটর বোট এবং স্ট্রিম এদের যে স্পিড তার রেশিও বলা আছে। কত বলা আছে স্পিডের রেশিও? 20:1। 20:1 বলছে দ্য বোট ট্রাভেল ডাউন স্ট্রিম টু এ সার্টেন পয়েন্ট ইন 6 hours 40 minutes। হাউ মাচ টাইম উইল টেক টু রিটার্ন দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, বলছে যে নৌকাটা সবার প্রথমে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এবং স্রোত মনে করো বি পয়েন্টের দিকে যাচ্ছে। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাওয়া অর্থ কি, ডাউন স্ট্রিমে গেল এবং ডাউন স্ট্রিম থেকে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসলো। কত ঘন্টায় ফিরে এসছে? বলছে 6 ঘন্টায়। আচ্ছা না, এখানে বলছে যে দ্য বোট ট্রাভেলস ডাউন স্ট্রিম টু এ সার্টেন পয়েন্ট ইন 6 hours 40 minutes। 6 ঘন্টা 40 মিনিটে সে কি করছে? 6 ঘন্টা 40 মিনিটে সে ডাউন স্ট্রিমে যাচ্ছে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল টেক টু রিটার্ন টু স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে তার কত সময় লাগবে? স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে তার কত সময় লাগবে? তো যাচ্ছে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে তখন তার টাইম লাগছে কত? তখন তার টাইম লাগছে 6 ঘন্টা 40 মিনিট তার টাইম লাগছে। এটা যাচ্ছে কোন দিকে? অনুকূলে, স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিমে। স্রোতের প্রতিকূলে তার ফিরে আসতে কত টাইম লাগবে সেই টাইমটাই জানতে চাইছে। তো অবভিয়াসলি ডাউন স্ট্রিমে যে টাইম লাগছিল তার থেকে অবভিয়াসলি বেশি টাইম লাগবে। সুতরাং অপশানের দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে 6 ঘন্টা 40 মিনিট থেকে বেশি টাইম লাগবে। তো কখনো 6 ঘন্টা হবে না, কখনো 6.5 ঘন্টা হবে না, হবে হয় 7 ঘন্টা নতুবা 8 ঘন্টা। এমন কোশ্চেন তোমরা এক্সামে পাবে, সেখানে হয়তো দেখা গেল যে এই 7 ঘন্টা না থেকে এটা হয়তো 5 ঘন্টা থাকলো। তো অপশান বিও তুমি এখান থেকে অপশান এলিমিনেট করে দিলে, অঙ্ক না করে অপশান ডি মার্কিং করে চলে আসবে, অ্যান্সার ঠিক হয়ে যাবে। তবে এখানে দুটো অপশান যখন তোমার কেটে যাচ্ছে আর দুটো অপশান যখন থেকে যাচ্ছে তোমাকে সলভ করে দেখতে হবে যে কোন অ্যান্সার আসতে পারে। তো যাই হোক, এখানে বোটের এবং স্ট্রিমের স্পিডের রেশিও বলে দেওয়া আছে। তো আমি এখান থেকে ধরে নিতে পারি যে বোর্ডের স্পিড আমি ধরে নিচ্ছি 20 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে যদি সে যায়, তো স্রোতের অনুকূলের ডিস্টেন্স আমি জানি না, তো ডিস্টেন্সকে আমি ডি ধরে নিচ্ছি। তো স্রোতের অনুকূলে যদি যায় তাহলে স্পিড কত হবে? তো স্পিড দুটো যোগ হয়ে যাবে, 20a প্লাস এ সমান সমান কত হবে? 21a হয়ে যাবে, 21a কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে কি ডাউন স্ট্রিমের স্পিড। তো ডিস্টেন্সকে আমি যদি ডাউন স্ট্রিমের স্পিড দিয়ে ভাগ করে দিই তো আমি পাবো কি? আমি পাবো টাইম। এবং সেই টাইমই দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 6 ঘন্টা 40 মিনিট। তো 6 ঘন্টা 40 মিনিটকে সবার প্রথমে ঘন্টাতে কনভার্ট করো, 6 hours 40 minutes। তো 40 মিনিটকে আমি যদি আওয়ারে কনভার্ট করি, তো আওয়ারে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে 20 দিয়ে কাটো, এখানে 20 দিয়ে 2
20 দিয়ে 3, তো 6 পূর্ণ 2-3 ঘন্টা, 6 পূর্ণ 2-3 ঘন্টা। তো 6 পূর্ণ 2-3 মানে 318, 18 19 20, 20/3 ঘন্টা। এখান থেকে টাইম পেয়ে গেলাম, তো সেই টাইমটা এখানে বসিয়ে দিলাম। যে ডিস্টেন্স বাই স্পিড মানে কি আমরা জানি টাইম, আমরা সূত্র অলরেডি পড়ে এসেছি। এবার এখান থেকে ক্যালকুলেট করো, এখান থেকে ক্যালকুলেট করো ডি ইকুয়াল টু, মানে ডিস্টেন্স ইকুয়াল টু কত পাচ্ছ। তো ডি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 21 দুগুণ কত হচ্ছে, 21 দুগুণ, আচ্ছা আগে কাটাকুটি যাচ্ছে, এখানে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 7 21, তো ডি এর ভ্যালু কত হচ্ছে, 7 দুগুণ কত 40, আর এখানে ডান সাইডে লিখছি 7 দুগুণ, ডি এর ভ্যালু কত পাচ্ছ, 7 দুগুণ 40, 140, 140 এ, ডি এর ভ্যালু কি পেলে 140 এ। তো টোটাল ডিস্টেন্স কত, ডিস্টেন্স তোমরা পেয়ে গেলে 140। বলেছে আপ স্ট্রিমে আসতে কত সময় লাগে, তো ডিস্টেন্স আমি পেয়ে গেছি 140, তাহলে টাইম ইকুয়াল টু আমি বলতে পারি আপ স্ট্রিমের টাইম, আপের টাইম, আপ স্ট্রিমের টাইম। তো টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত পেয়েছো 140/a, টাইম সরি স্পিড কি হবে, আপ স্ট্রিমের স্পিড। তো দেখো এখান থেকে নৌকার বেগ এবং স্রোতের বেগ ধরে নিয়েছি, এই দুটোকে বিয়োগ করে দাও, এই দুটোকে বিয়োগ করলে 20a মাইনাস a, বিয়োগ করলে হয়ে যায় আপ স্ট্রিমের স্পিড। তো এখান থেকে পাচ্ছ 140a বাই 19a, এখান থেকে এ এ কেটে গেল, তো আপ স্ট্রিমের টাইম পেয়ে যাচ্ছ 140 বাই কত 19 ঘন্টা, 140/19 ঘন্টা। এখান থেকে 7 19 133, 133 মানে 7 থাকছে, ওপরে 7 আর নিচে 19, 7 পূর্ণ 7-এর 19 ঘন্টা টাইম লাগবে আপ স্ট্রিমে আসতে। আচ্ছা এখানে প্রত্যেকটা অপশানই ভুল আছে, কোনো অপশানই এখানে ঠিক নেই, অ্যান্সার কি হয়ে যাবে 7 পূর্ণ 7-এর 19 ঘন্টা, 7 পূর্ণ 7-এর 19 ঘন্টা টাইম লাগবে আপ স্ট্রিমে ফেরত আসতে। আচ্ছা এই কোশ্চেনটা না থাক, আর কোনো পদ্ধতি দেখাচ্ছি না কারণ কনফিউজ হবে। যাই হোক 18 নম্বর কোশ্চেন হয়ে গেল, চলে আসো পরের কোশ্চেনে 19 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা দুটো প্রসেস দেখাবো। তো এখানে কি বলছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দ্য স্পিড অফ বোট অ্যান্ড স্টিল ওয়াটার, এখানেও ওই একই বলেছে, নৌকার স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত দিয়ে দিয়েছে। তো বোট এবং স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম এর স্পিডের রেশিও কত বলে দিয়েছে, 21:4। রেশিও কত বলেছে 21:4 রেশিও বলেছে এদের স্পিডের 21:4 বলেছে। দ্য বোট গোস এ সার্টেন প্লেস মুভিং আপ স্ট্রিম। আচ্ছা এর আগের কোশ্চেন কি বলেছিল, ডাউন স্ট্রিমের টাইম বলে দিয়েছিল, কিন্তু এখানে আপ স্ট্রিমের যেতে টাইম বলে দিয়েছে। জানতে চাইছে হাউ মাচ উইল নিড রিটার্নিং ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে আসতে কত সময় লাগবে। এই কোশ্চেনটা দুটো প্রসেসে দেখাবো, যেটা আগের কোশ্চেনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো সুতরাং দ্বিতীয় প্রসেস যেটা দেখাবো সেই প্রসেসটা তোমরা আগের অঙ্কের ক্ষেত্রে মানে 18 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নেবে। তো যে প্রসেসটা আগে সবার প্রথমে দেখেছি সেটা আগে এখানে লিখি, আপ স্ট্রিম, আপ স্ট্রিমের এবং ডাউন স্ট্রিমের। তো এখান থেকে সবার প্রথমে 6 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা 15 মিনিটকে আগে ঘন্টায় কনভার্ট করব। তো 6 ঘন্টা 15 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 6 আওয়ার মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, 4 15 60, 4 15 60 মানে 6 পূর্ণ 1/4 ঘন্টা, 6 পূর্ণ 1/4 ঘন্টা মানে কত, 4 ছক 24, 25/4 ঘন্টা। এবার দেখো বোর্ডের স্পিড আমি ধরে নিচ্ছি 21a এবং এখানে স্রোতের বেগ আমি এখানে ধরে নিচ্ছি 4a। তো যদি আপ স্ট্রিমে যায় তাহলে আপ স্ট্রিমে গেলে কি হবে,
বেগ দুটো বিয়োগ হবে, মানে বোটের বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হবে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে টোটাল ডিস্টেন্স হলো কত, টোটাল ডিস্টেন্স হলো ডি। ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি, তো আপ স্ট্রিমের স্পিড দিয়ে ভাগ করছি 21a মাইনাস 4a, তাহলে এটা হয়ে গেল আপ স্ট্রিমের স্পিড। তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা পাই টাইম। তো সেই টাইমটা কত লাগছে, 6 ঘন্টা 15 মিনিট। 6 ঘন্টা 15 মিনিট মানে কত ঘন্টা, 25/4 ঘন্টা। তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25/4। এখান থেকে ক্যালকুলেট করো, আর ডি বাই 17a 17a ইকুয়াল টু কত হচ্ছে 25/4। কাটাকুটি গেল না, তো যাওয়ার কোনো দরকার নেই। ডিস্টেন্স সমান কত পেলে, ডিস্টেন্স সমান 25 ইন্টু 17a বাই কত 4, 25 ইন্টু 17a বাই কত 4। তো ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার এই ডিস্টেন্সটাই ডাউন স্ট্রিমে ফিরে আসবে। তো এই ডিস্টেন্সটা যদি ডাউন স্ট্রিমে ফিরে আসে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত, তো ডাউন স্ট্রিমের স্পিড এখান থেকে বার করে নাও আগে। ডাউন স্ট্রিমের স্পিড, ডাউন স্ট্রিমের স্পিড, স্পিড অফ ডাউন, স্পিড অফ ডাউন স্ট্রিম। তো স্পিড অফ ডাউন স্ট্রিম কি হয়, দুটো বেগ যোগ হয়ে যাবে। তো 21a প্লাস 4a যোগ হয়ে গেলে কত হচ্ছে 25a কিলোমিটার পার আওয়ার। তো এই স্পিডে যদি এই যে ডিস্টেন্সটা পেলাম, এই ডিস্টেন্সটা আসে, তো কত টাইম লাগবে সেটা বার করতে হবে। তো আমরা জানি টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স বাই হলো কি স্পিড। তো ডিস্টেন্সের জায়গায় ভ্যালুটা পুট করো। ডিস্টেন্সের ভ্যালু কি দেওয়া আছে দেখো, 25 ইন্টু 17a বাই 4। তো ডিস্টেন্সের জায়গায় লেখো 25 ইন্টু 17a বাই কত 4। স্পিডের জায়গায় কি আছে দেখো, স্পিড আছে, স্পিড কত পেয়েছো 25a, মানে ডাউন স্ট্রিমের স্পিড পেয়েছো কত 25a। তো বাই হয়ে যাবে 25a, বাই হয়ে যাবে 25a। তো বাই 25a লেখা, এটাই আবার উল্টে গিয়ে নিচেই চলে আসবে। তো আমি ডাইরেক্টলি এখানে লিখছি গুণ দিয়ে 25a। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে দেখো কেটে যাচ্ছে ইজিলি, 25 25 কাটলো, এ কাটলো, টাইম পাচ্ছ 17/4 ঘন্টা। টাইম পাচ্ছ কত 17/4 ঘন্টা, 17/4 ঘন্টা। তো 17/4 ঘন্টা মানে কত টাইম, 25 সরি 4 4 16, 4 পূর্ণ 1/4 ঘন্টা, 4 পূর্ণ 1/4 ঘন্টা। তো এখানে 4 পূর্ণ 1/4, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটাই তোমরা কিন্তু রেশিও মেথডে সলভ করতে পারো। তো নেক্সট মেথড এখান থেকে দেখো। আচ্ছা, এখানে আমি যদি এইটুকু পার্টকে সাইটে একটুখানি লিখে দিই, তাহলে আশা করি অসুবিধা হবে না, কারণ আমার একটু জায়গা দরকার আছে এখানে। আচ্ছা ছেড়ে দাও, আমি এখানে একটা পেজ ইনক্লুড করে নিই। দেখো কি বলেছে কোশ্চেনে, বলেছে স্টিল ওয়াটার এবং সরি বোটের এবং স্ট্রিমের স্পিড এর রেশিও বলে দিয়েছে। তো কি বলেছে, বোট এবং স্ট্রিম কত বলে দিয়েছে, 21 কি হলো 21:4, 21:4 স্পিড এখানে বলে দিয়েছে। কি বলেছে, স্পিডের রেশিও। এখান থেকে দেখো আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের রেশিও পেয়ে যাব। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম। আপ স্ট্রিম মানে আমরা কি জানি, আপ স্ট্রিম মানে, আচ্ছা বোট আর স্পিড যদি আমি হটিয়ে দিই, তো বোট মানে বোটের স্পিড আমরা পড়ে এসে কি এক্স দিয়ে ডিনোট করি এবং স্ট্রিমের স্পিড ওয়াই দ্বারা ডিনোট করি। তো আপ স্ট্রিম মানে আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই। আপ স্ট্রিম মানে আমরা কি জানি, আপ স্ট্রিম মানে জানি আমরা এক্স মাইনাস ওয়াই
ডাউন স্ট্রিম মানে আমরা পড়ে এসেছি এক্স প্লাস ওয়াই। তো যদি যোগ করে লিখি রেশিওতে, তো 25 থেকে 4 বাদ গেলে হচ্ছে কত, 21 থেকে 4 বাদ গেলে হচ্ছে কত, 17। আর এখান থেকে 21-এর সাথে 4 যোগ করলে হচ্ছে কত, 25। তো আপ স্ট্রিমের স্পিড ডাউন স্ট্রিমের স্পিডের রেশিও আমরা এখান থেকে পেয়ে গেছি। স্পিডের রেশিও যেই মাত্র পেয়ে গেলাম, এখান থেকে আমরা সাথে সাথে পেয়ে যাব টাইমের রেশিও। টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও জাস্ট উল্টে যাবে। টাইমের রেশিও জাস্ট উল্টে যাবে, কারণ কি ডিস্টেন্স একই, মানে আপ স্ট্রিমে যে দূরত্ব যাচ্ছে ডাউন স্ট্রিমে সেই একই দূরত্ব কিন্তু ফিরে আসছে। একটু আগে আমরা বার করলাম 6 hour 15 minute, এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 25/4 আওয়ার, 25/4 আওয়ার। কি বলেছে কোশ্চেনে একবার একটু পড়ে নি। বলছে যে দ্য বোট গোস টু সার্টেন প্লেস মুভিং আপ স্ট্রিম ইন এত আওয়ার, এত মিনিট, হাউ মাচ টাইম নিডেড রিটার্নিং টু ডাউন স্ট্রিম। আচ্ছা, আপ স্ট্রিমে যেতে টাইম লাগছে 25/4 ঘন্টা, মানে 6 ঘন্টা 15 মিনিট টাইম লাগছে, যেটাকে আমরা ঘন্টায় কনভার্ট করেছি 25/4 ঘন্টা। তো এই 25-এর ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে, এই 25-এর ভ্যালু কত বলেছে, 25/4 ঘন্টা মানে 6 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট। তো অনুপাতে 25-এর ভ্যালু কি বলে দিয়েছে, বলেছে 25/4 ঘন্টা। অনুপাতে একের ভ্যালু এখান থেকে বার করো, একের ভ্যালু কত হচ্ছে 25/4, নিচে হয়ে যাচ্ছে 25, 25 25 কেটে গেল, একের 4 ঘন্টা। কিসের ভ্যালু বার করতে বলেছে, ডাউন স্ট্রিমে কত সময় লাগবে, মানে 17-র ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে অনুপাতে 17-র ভ্যালু কি হয়ে যাচ্ছে, 1/4 ইন্টু 17 সমান সমান 17/4 ঘন্টা সমান সমান 4×1/4 ঘন্টা টাইম লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা আগের যে মেথডটা দেখাচ্ছিলাম তার থেকে অনেকটাই ইজি মেথড এবং একটু ক্যালকুলেশন তোমাদের কম লাগবে, তবে বলবো দুটোই বেস্ট। এটা হলো বেসিক মেথড, এটা হলো বেসিক মেথড, এটা হলো রেশিও মেথড। তো যার যে মেথড ভালো লাগবে সেই মেথডটা কিন্তু চেষ্টা করবে, তবে বলবো প্রত্যেককে বেসিক মেথডটা বাড়িতে প্র্যাকটিস করতে। পরের কোশ্চেনে চলে আসো, এ পারসন সুইমস 16 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 1 আওয়ার। একটা ব্যক্তি কি করছে, 16 কিলোমিটার ডাউন স্ট্রিমে সুইম করছে। তো 16 কিলোমিটার ডিস্টেন্স যদি 1 ঘন্টায় যায়, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড তো এখানে বলাই আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে বলা আছে কত, 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ারের অর্থ হলো 1 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে। পরে বলছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ওয়ের ভ্যালু বলে দিয়েছে, ওয়ের ভ্যালু কত বলে দিয়েছে, 4 কিলোমিটার পার আওয়ার। ওয়ের ভ্যালু কত বলেছে, সাইডে লিখছি, ওয়ের ভ্যালু বলেছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। তো জানতে চাইছে হাউ মাচ টাইম উইল দ্যাট পারসন নিড টু হোয়াইল সুইমিং আপ স্ট্রিম। আপ স্ট্রিমে যাওয়ার সময় সেই ব্যক্তির কত সময় লাগবে। তো এখান থেকে সবার প্রথমে বোটের স্পিড বার করো, ওয়াইয়ের ভ্যালু এখানে পুট করে দাও, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 4 ইকুয়াল টু 16, এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, 16 থেকে 4 বাদ হলে 12 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে বোটের স্পিড পেয়ে যাচ্ছ এবং এখান থেকে স্ট্রিমের স্পিডও তোমরা পেয়ে যাচ্ছ। তো এখান থেকে আপ স্ট্রিমের স্পিড কত সেটা পেয়ে যাবে, আপ স্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই, সুতরাং 12 মাইনাস 4 সমান সমান 8 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আপ স্ট্রিমের স্পিড। আপ স্ট্রিমের স্পিড যদি 8 কিলোমিটার পার আওয়ার হয়, তো আপ স্ট্রিমের জন্য কত টাইম লাগবে সেটাই এখানে বার করতে বলেছে। তো টাইম ইকুয়াল টু দেখো ডিস্টেন্স কত ছিল, 16 কিলোমিটার ডিস্টেন্স সে যাচ্ছিল, 16 কিলোমিটার ডিস্টেন্স আবার ফিরে আসছে কত স্পিডে, 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। কাটাকুটি করলে পেয়ে যাচ্ছ টাইম কত ঘন্টা, 2 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, এ বোর্ড মুভিং উইথ এ স্পিড 15 কিলোমিটার পার আওয়ার হোয়ার অ্যাজ ওয়াটার ইজ ফলোয়িং অ্যাট দ্য স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। এখানে বোটের স্পিড এবং এখানে বলা আছে কি স্রোতের বেগ, মানে নৌকার বেগ স্রোতের বেগ বলা আছে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল বি নিড বাই বোট টু কভার 150 কিলোমিটার ডিস্টেন্স আপ ডাউন। 150 কিলোমিটার ডিস্টেন্স আপ ডাউন করতে কত সময় লাগে, মানে 150 কিলোমিটার ডিস্টেন্স
যদি সে যায় ডাউন স্ট্রিমে, তাহলে ডাউন স্ট্রিমে যাওয়ার অর্থ কি, নৌকার বেগ 15 কিলোমিটার, স্রোতের বেগ 5 কিলোমিটার যোগ হয়ে যাবে, তো 15 আর 5 যোগ করলে কত হয়, 20 কিলোমিটার। আবার ফিরে আসছে ওই 150 কিলোমিটার, কত স্পিডে, আপ স্ট্রিমে ফিরে আসছে, মানে স্রোতের বিপরীতে ফিরে আসছে। তো বিপরীতে ফিরে আসার অর্থ কি, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়, 15 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত, 10, তো 10 দিয়ে একে ভাগ করে দাও। তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছো, এখানেও ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছো, অর্থাৎ টাইম পাচ্ছ, তো টোটাল টাইম হয়ে যাচ্ছে এত। এখান থেকে 0 0 কাটলো, 0 0 কাটলো, 15/2 মানে কত, 7.5 ঘন্টা। আর এখানে হচ্ছে 15 ঘন্টা, 15 আর 7 কত, 22, 22.5 ঘন্টা, 22.5 ঘন্টা টাইম লাগবে। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো, একদম সেম কোশ্চেন, এক্ষুনি যে কোশ্চেন করে আসলাম সেম কোশ্চেন। কি বলছে এখানে, বলছে দেখো এ বোট মুভস থ্রু স্টিল ওয়াটার 10 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। বলছে হাউ মাচ টাইম উইল নিডেড বাই দ্য বোট কভার 144 কিলোমিটার ডিস্টেন্স আপ ডাউন, 144 কিলোমিটার ডিস্টেন্স আপ ডাউন করতে কত সময় লাগবে। তো 144 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায়, তাহলে নৌকার বেগ স্রোতের বেগ যোগ হবে, তো 10 আর 2 যোগ হলে 12। একইভাবে এই 144 কিলোমিটার যদি সে আপ স্ট্রিমে ফেরত আসে, তাহলে এই নৌকার বেগে থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, 10-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে কত, 8। দুটোই টাইম পাচ্ছ, তো টোটাল টাইম জানতে চাইছে যাওয়া আসাতে, তো দুটোকে যোগ করে দাও। 12 এর স্কোয়ার কত, 12 এর স্কোয়ার 144, তোমাদের 5 দিনের ক্লাসে বলেছি, এবং আজকে তোমাদের 43 নম্বর ক্লাসেও আরও আরেকবার বলছি যে তোমাদের দুটো তিনটে জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে। সবার প্রথমে 1 থেকে 30 পর্যন্ত নামতা, 1 থেকে 30 পর্যন্ত নামতা থোরলি মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে। 1 থেকে কম করে 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তোমার আপাত দৃষ্টিতে মনে হবে এগুলো কোনো কাজে লাগবে না, কিন্তু এগুলো তোমাদের ক্যালকুলেশনে কিন্তু ভাইটাল রোল প্লে করবে। যাই হোক, এখানে 8 দিয়ে 144কে কাটলে কত হচ্ছে, 8 18 144, 12 আর 18 যোগ করো, কত হয়, 30 ঘন্টা। তো 30 ঘন্টা টাইম লাগবে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, এ বোট মুভিং থ্রু স্টিল ওয়াটার উইথ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার হোয়ার অ্যাজ ওয়াটার ইজ ফ্লোয়িং 2 কিলোমিটার পার আওয়ার। এখানে কি বলছে, নৌকার বেগ এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে, 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার। ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে দেখো 2 কিলোমিটার, 2 কিলোমিটার পার আওয়ার। তারপর বলছে ইফ দ্য বোট টেক্স 20 আওয়ার ইন গোয়িং ফ্রম পি টু কিউ, ইন কামিং ফ্রম কিউ টু পি, অর্থাৎ পি এবং কিউ দুটো বিন্দু ধরো, তো পি থেকে কিউ এ যাচ্ছে এবং কিউ থেকে আবার কি করছে, কিউ থেকে আবার পিতে রিটার্ন করছে। ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বিটুইন পি টু কিউ। পি থেকে কিউ এর ডিস্টেন্স জানতে চেয়েছে, টোটাল ডিস্টেন্স কিন্তু জানতে চাইনি, মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত সেইটুকুই জানতে চেয়েছে। টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা এখানে কিন্তু জানতে চাইনি। তো এখানে দেখো আমরা পড়ে এসছিলাম ডিস্টেন্স সমান স্পিড ইনটু কি টাইম। তো যদি সে, আমি ধরে নিই ডাউন স্ট্রিমে যায় প্রথমে, তাহলে ডাউন স্ট্রিমে যে গেলে নৌকার বেগ স্রোতের বেগ কি হবে, যোগ হবে, তো 5+2 স্পিড হয়ে গেল 5+2। এবার দেখো টাইম, টাইম আমি ধরে নিচ্ছি যে সে যখন ডাউন স্ট্রিমে গিয়েছিল, যাওয়ার সময় সে যদি এক্স ঘন্টা টাইম নেয়, তাহলে আচ্ছা এক্স ধরছি না কারণ নৌকার বেগ এক্স ধরেছি। যাওয়ার সময় সে যদি এ ঘন্টা যদি টাইম নেয়, তাহলে ফেরার সময় কত টাইম নেবে, তো ফেরার সময় টাইম নেবে 20 - এ, কারণ দেখো বলেছে গিয়ে ফিরে আসতে টোটাল টাইম লাগে 20 ঘন্টা। তাহলে যাওয়ার সময় ধরছি, যাওয়ার সময় ডাউন স্ট্রিমে সে গেল, ডাউন স্ট্রিমে যেতে যদি ঘন্টা টাইম লাগে, তাহলে আপ স্ট্রিমে, ওপরেরটা ধরলাম কি ডাউন আর নিচেরটা ধরছি আপ স্ট্রিম, আপ স্ট্রিমে ফিরে আসতে তার টাইম লাগবে 20 - ঘন্টা, 20 - ঘন্টা, কারণ আপ ডাউন মিলিয়ে টোটাল টাইম লাগছে 20 ঘন্টা। তো এখান থেকে দেখো টাইম কি, টাইম হলো এর সাথে গুণ করে দাও,
এ ঘন্টা। তো এখান থেকে পেয়ে গেলে কি ডিস্টেন্স পেয়ে গেলে, কত ডিস্টেন্স পেলে 5 আর 2 7, 7 a কিলোমিটার পেয়ে গেলে ডিস্টেন্স। একইভাবে এখান থেকে আরেকটা ইকুয়েশন ফর্মেশন করতে পারবে। এখান থেকে দেখো ডাউন ডিস্টেন্স সমান, এবার যখন আপ স্ট্রিমে ফিরে আসে, আপ স্ট্রিমে ফিরে আসলে ডিস্টেন্স সমান স্পিড ইকুয়াল টু টাইম, সূত্র ওই একই। তো আপ স্ট্রিমে যখন আসছে তখন স্পিড কত হবে, তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে। তো স্পিড পেয়ে গেলে, এবং আপ স্ট্রিমের টাইম কত লাগছে 20 মাইনাস এ ঘন্টা, 20 মাইনাস এ ঘন্টা। তো বিয়োগ করলে কত হচ্ছে, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 3 ইন্টু 20 মাইনাস এ। ডিস্টেন্স পেয়ে গেলে 3 ইন্টু 20 মাইনাস এ। দুটো ডিস্টেন্সই সেম, তো ডিস্টেন্স দুটোকে আমরা এবার করে দেব ইকুয়াল, অর্থাৎ 7a ইকুয়াল টু 3 ইন্টু 20 মাইনাস এ। গুণ করে দাও 3 এর মধ্যে, তো 3 20 কত 60 মাইনাস 3a, এগুলোকে এক সাইডে নিয়ে আসলে 7 এবং 3 যোগ হলে কত হবে 10a ইকুয়াল টু কত 60, 0 0 কেটে গেল, এর ভ্যালু পেয়ে গেলে কত 6, এর ভ্যালু পেয়ে গেলে 6। তো 6 ঘন্টা টাইম লাগছে কখন 6 ঘন্টা টাইম লাগছে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিমে টাইম লাগে 6 ঘন্টা। এই 6 ঘন্টা যে টাইমটা পেলে এর ভ্যালু ধরেছিলে কি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে টাইম লাগছে কত ঘন্টা 6 ঘন্টা। এবার তুমি যে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি এর ভ্যালু পুট করে দাও, যে কোনো ইকুয়েশন বলতে হয় এই ডিস্টেন্স ইকুয়াল টু এই ভ্যালুটা, নতুবা এখানে ডি ইকুয়াল টু 7a, যেখানে বসাবে সেখান থেকে ডিস্টেন্স পেয়ে যাবে। তো আমার সব থেকে বেস্ট মনে হচ্ছে যে 7-এর সাথে গুণ করাটা আমার কম কষ্ট হবে, অর্থাৎ কম ক্যালকুলেশন হবে। তো 7-এর সাথে এর ভ্যালু গুণ করে দিলাম, 6-এর সাথে কত 42 কিলোমিটার। তোমরা যদি চেক করতে চাও তো এখানেও তোমরা এর ভ্যালু বসিয়ে দেখতে পারো যে ডিস্টেন্স একই আসছে কিনা। তো ডিস্টেন্স ইকুয়াল টু 3 ইন্টু 20 মাইনাস এর ভ্যালু কত পেলে 6 পেলে, 20 মাইনাস 6, তো 3 ইন্টু হচ্ছে কত 20 থেকে 6 বাদ দিলে 14, তো 3 14 কত 42। যেখানেই বসাও না কেন অ্যান্সার সেম আসবে, তবে দেখবে যে যেটাতে কম ক্যালকুলেশন করতে হচ্ছে এক্সামে সেটাই তোমরা চয়েস করে সেটাতে তোমরা মান বসিয়ে অ্যান্সার বার করবে। তো অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। 24 নম্বর কোশ্চেন কি বলছে, 24 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন, এবং ভালো কোশ্চেন বলতে অলরেডি করিয়েছি, অলরেডি এর আগের দিনের ক্লাসেও করিয়েছি, আজকের ক্লাসেও ফার্স্টে দেখেছি। বলেছে এ বোট ইজ গোয়িং অ্যাট এ সার্টেন স্পিড ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকা একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছে। দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং অ্যাট এ স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ওয়ের ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে, ওয়ের ভ্যালু এখানে বলে দিয়েছে কত 4 কিলোমিটার পার আওয়ার। বলছে দ্য বোট টেক্স 8 আওয়ার্স টু গো অ্যান্ড কাম ফ্রম এ টু বি হুইচ ইজ 60 কিলোমিটার অ্যাওয়ে। একটা বোট এ থেকে বিতে যাচ্ছে এবং সেখান থেকে আবার ফিরে আসছে, মানে এতে ফিরে আসছে, তো তার জন্য টোটাল টাইম লাগছে কত 8 আওয়ার্স টাইম লাগছে। এবং এ থেকে বি এর ডিস্টেন্স দেখো, এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে ফিরে আসছে, ডিস্টেন্স কত বলে দিয়েছে 60 কিলোমিটার ডিস্টেন্স বলে দিয়েছে এ থেকে বি এর। জানতে চাইছে সো দ্য টেল দ্য স্পিড অফ বোট, নৌকার বেগ কত ছিল সেটা বার করতে বলেছে। তো নৌকার বেগ আমরা এক্স ধরে নিচ্ছি। তো দেখো 60 কিলোমিটার সে কি গেছে ডাউন স্ট্রিমে গেছে, তো 60 কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায় তো নৌকার বেগ এক্স ধরে নিলাম, এবং স্রোতের বেগ যোগ হয়ে যাবে ডাউন স্ট্রিমে যাওয়া মানে, তো এক্স প্লাস হয়ে যাচ্ছে 4, তো পেয়ে গেলাম আমরা ডাউন স্ট্রিমে যাওয়ার টাইম। একইভাবে 60 কিলোমিটার যদি সে আপ স্ট্রিমে ফেরত আসে, তো আপ স্ট্রিমের স্পিড হয় নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যায়, তাহলে এটা পেয়ে গেলাম আপ স্ট্রিমের টাইম। দুটো টাইমকে যোগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ যাওয়া আসাতে টোটাল টাইম, সেটাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 8 ঘন্টা। কত বলেছে 8 ঘন্টা কোশ্চেনে এখানে বলে দিয়েছে 8 আওয়ার্স। এবার এইখান থেকে তোমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করতে পারো।
হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তো তার আগে অনেকের মনে ডাউট আছে যে এটা যদি দ্বিঘাত সমীকরণ দ্বারা সলভ করি তাহলে কেমন হবে। তো আমি এটা দ্বিঘাত সমীকরণ দ্বারা সলভ করে দেখাচ্ছি, তারপরে দেখাবো হিট অ্যান্ড ট্রায়াল মেথড। আচ্ছা, তার আগে সবার প্রথমে হিট অ্যান্ড ট্রায়াল মেথড দেখে নিই, কারণ অনেকে আবার বলবে যে এই অ্যান্সার যখন বেরিয়ে আসবে তখন অ্যান্সার দেখে আমি ডাইরেক্টলি সেটা বসাবো। তো যাই হোক, হিট অ্যান্ড ট্রায়াল মেথড সবার প্রথমে দেখব 60 প্লাস এক্স প্লাস 4, 60 বাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত হচ্ছে 8। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ দ্বারা সলভ করব। তার আগে এই কোশ্চেনটা আগে হিট অ্যান্ড ট্রায়াল মেথড দেখব। তো এখানে দেখো, এখানে বার করতে বলেছে কিসের বেগ, বার করতে বলেছে বোটের স্পিড। তো বোটের স্পিড আমি যদি 12 ধরি, তো বোটের স্পিড এক্স এর ভ্যালু যদি 12 ধরি, তাহলে 12 আর 4 যোগ করলে কত হচ্ছে, 12 আর 4 যোগ করলে হচ্ছে 16। 16 দিয়ে কিন্তু আমি ডাইরেক্টলি 60কে কাটতে পারবো না, সুতরাং অপশান এ হবে না। অপশান নাম্বার বিতে আসি, 14। এখানে 14 বসাই, 14 আর 4 18, 14 আর 4 যোগ করলে কত হচ্ছে, 14 আর 4 যোগ করলে হচ্ছে 18। 18 দ্বারাও কিন্তু আমি সম্পূর্ণভাবে 60কে কাটতে পাচ্ছি না, সুতরাং এখানে 18ও হবে না, মানে 14ও হবে না, অপশান বি হবে না। চলে আসো অপশান নাম্বার সি, 16তে। 16 প্লাস কত 4, 16 আর 4 যোগ করলে কত হয় 20। 20 দিয়ে আমি 60কে কিন্তু কাটতে পারছি, তো কাটি। 20 দিয়ে 60কে কাটলে কত হচ্ছে 3। এখানে আবার 16 বসাই, 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে কত হচ্ছে 12। তো 12 দিয়ে আমি 60কে কাটতে পারছি, 5 12 60। এই 5 ঘন্টা আর এই 3 ঘন্টা যোগ করে দিলে পেয়ে যাচ্ছি কত, 8 ঘন্টা। সমীকরণ স্যাটিসফাই করে গেছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আমরা করলাম কি, বাই অপশন টেস্ট, বাই অপশন অপশন টেস্ট, অপশন টেস্টের মাধ্যমে। এবং এক্সামিনার যখন কোশ্চেন দেবে এই কোশ্চেনগুলো অপশন টেস্ট করে যাতে করে তুমি অ্যান্সার করো, সেই কারণেই কিন্তু দেবে। আর যারা আবার ঠিকঠাক প্র্যাকটিস করে যাবে না তারা করবে কি, এই দ্বিঘাত সমীকরণ সলিউশন। তো দ্বিঘাত সমীকরণ আমি সলভ করছি, দেখো এখান থেকে প্রথমে সবার প্রথমে 4 দিয়ে 4 দুগুণ কত হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 15 60, ছোট করে নিলাম। এবার এখানে নিচে এক্স প্লাস 4 এক্স মাইনাস 4, এক্স প্লাস 4 ইন্টু লসাগু হয়ে যাচ্ছে এক্স মাইনাস 4। তো 15 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 15 ইন্টু, আচ্ছা 15 যখন আছে কমন নিয়ে নাও, ওভারঅলের মধ্যে 15 কমন নিয়ে নাও, এখানে 15 টোটাল কমন নিলাম। তো এক্স মাইনাস 4 প্লাস এক্স প্লাস 4, এক্স প্লাস 4 ইকুয়াল টু কত ছিল, এখানে 2 ছিল। এখানে 15 কমন, ভেতরে দেখো কি হচ্ছে, এক্স মাইনাস 4 প্লাস এক্স প্লাস কত 4, প্লাস এক্স প্লাস 4, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স এর স্কোয়ার আর বি কি 16 মাইনাস 4 এর স্কোয়ার মানে কত হবে 16, ইকুয়াল টু কত হচ্ছে 2। এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে -4 আর +4 কেটে গেল, তো এখান থেকে পাচ্ছ 15 ইন্টু কত 2x বাই এক্স এর স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু কত হচ্ছে 2। 2 আর এই 2 এখান থেকে কেটে গেল, তাহলে থাকছে দেখো এখানে 15x সমান সমান এক্স এর স্কোয়ার মাইনাস কত 16। সবগুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে হবে এক্স এর স্কোয়ার মাইনাস 15x মাইনাস কত 16 ইকুয়াল টু কত হচ্ছে 0। দ্বিঘাত সমীকরণ এখান থেকে গঠন হয়ে গেল। দ্বিঘাত সমীকরণকে আমরা সলভ করি যেভাবে ছোটবেলা থেকে সলভ করে এসেছি, ঠিক একইভাবে আমরা সলভ করব। তো এখানে একটু লিখে নিই, এক্স এর স্কোয়ার মাইনাস 15x মাইনাস 16 ইকুয়াল টু কত 0। তো দেখো এখানে 16 মানে 16 1 16, তো এক্স এর স্কোয়ার মাইনাস 16x প্লাস এক্স মাইনাস কত 16 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি কমন নিই, সবার প্রথমে এক্স, তো এখান থেকে এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস কত 16, এদিক থেকে 1 যদি কমন নিই তো হচ্ছে এক্স মাইনাস 16।
তো এখান থেকে যদি আমি এক্স প্লাস ওয়ান এটাকে যদি কনসিডার করি তো এক্স এর ভ্যালু মাইনাসে চলে আসবে, সুতরাং এটাকে আমরা কনসিডার করতে পারবো না। তো এক্স মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 16, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 16। তো দেখো নৌকার বেগ কত পেয়েছিলে 16 কিলোমিটার পার আওয়ার হিট অ্যান্ড ট্রায়াল অপশন মেথড ইউজ করে। তো কোনটা টাইম কম লাগলো তোমরাই বুঝে দেখো টাইম কোনটাতে কম লাগলো, পুরোটা সলভ করতে না হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করতে। তো সব থেকে বেস্ট মেথড হলো হিট অ্যান্ড ট্রায়াল মেথড এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। চলে আসো পরের কোশ্চেন, আজকে এই কোশ্চেন দিয়েই ক্লাস শেষ করব কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। কি বলছে, এ বোট ট্রাভেল ফার্স্ট 2 আওয়ার ডাউন স্ট্রিম, এগেন ইট ট্রাভেল 1 আওয়ার 30 মিনিট আপ স্ট্রিম। আচ্ছা, বলছে একটা বোট প্রথম 2 ঘন্টা ডাউন স্ট্রিমে ট্রাভেল করেছে, তারপর বলছে এগেন 1 আওয়ার 30 মিনিট 1 আওয়ার 30 মিনিট আপ স্ট্রিম, মানে পরবর্তী পরে 1 ঘন্টা 30 মিনিট আপ স্ট্রিমে ট্রাভেল করেছে। তারপর বলছে অ্যান্ড এগেন আবার পুনরায় 2 ঘন্টা 30 মিনিট ডাউন স্ট্রিমে ট্রাভেল করেছে। তো ডাউন স্ট্রিমে প্রথমে 2 ঘন্টা, তারপরে 1.5 ঘন্টা ট্রাভেল করেছে আপ স্ট্রিমে, তারপরে আবার 2.5 ঘন্টা ট্রাভেল করেছে ডাউন স্ট্রিমে। দ্য বোট কভার্স ডিস্টেন্স থ্রু স্টিল ওয়াটার উইথ এ স্পিড, মানে বোটের স্পিড দেওয়া আছে কত 14 কিলোমিটার পার আওয়ার, মানে এক্স এর ভ্যালু বলা আছে কত 14 কিলোমিটার পার আওয়ার। তারপর বলেছে ওয়াটার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। জানতে চাইছে অ্যাভারেজ স্পিড অফ দ্য বোট ডিউরিং দ্য হোল জার্নি, টোটাল জার্নিতে অ্যাভারেজ স্পিড কত সেটা এখানে বার করতে বলেছে। আমরা কি জানি অ্যাভারেজ স্পিড, আমরা পড়ে এসেছি অ্যাভারেজ স্পিড সমান অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড সমান কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার এখান থেকে টোটাল টাইম সবার প্রথমে ক্যালকুলেট করি, টোটাল কত টাইম লাগছে। তো টোটাল টাইমকে আমি এখান থেকে ডিনোট করছি শর্ট ফর্মে টি ফর টোটাল টাইম। তো দেখো সবার প্রথমে টাইম লাগছে কত ঘন্টা 2 ঘন্টা টাইম লাগছে, তারপরে টাইম লাগছে কত 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টাকে 1.5 আওয়ার লিখলাম, তারপর 2.5 ঘন্টা টাইম লাগছে 2.5 আওয়ার। টোটাল যোগ করো 2 আর 2 4 আর 1 5 আর হাফ মানে 6, টোটাল টাইম কত টোটাল টাইম 6 ঘন্টা। সুতরাং এখানে বসিয়ে দাও টোটাল টাইমের জায়গায় 6 বসিয়ে দাও, ডিস্টেন্সের জায়গা ফাঁকা রাখো, ডিস্টেন্সটা আমরা বার করব। তো টোটাল ডিস্টেন্স এবার বার করো, টোটাল ডিস্টেন্স মানে টিডি, টোটাল ডিস্টেন্স আমরা পড়ে এসেছি ডিস্টেন্স সমান কি স্পিড ইনটু টাইম। তো দেখো প্রথম 2 ঘন্টা যাচ্ছে ডাউন স্ট্রিমে। তো ডাউন স্ট্রিমে যাওয়ার অর্থ কি, ডাউন স্ট্রিমে যাওয়ার অর্থ হলো এক্স প্লাস ওয়াই, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হবে। আচ্ছা এখানে ডাউন স্ট্রিমগুলোকে একসাথে করে নাও তাহলে কি সুবিধা হবে তোমার। তো এখানে দেখো 2 ঘন্টা ডাউন স্ট্রিম এবং 2.5 ঘন্টা ডাউন স্ট্রিম, তো 2 ঘন্টা আর 2.5 ঘন্টা টোটাল কত হচ্ছে 4.5 ঘন্টা। কিভাবে আসলো আশা করি বোঝাতে পেরেছি, প্রথমে 2 ঘন্টা পরবর্তীতে আবার 2.5 ঘন্টা ডাউন স্ট্রিমে যাচ্ছে। তো টোটাল যদি আমি যোগ করে নিই তো টোটাল কত ঘন্টা হচ্ছে 2 আর 2.5 হয়ে যাচ্ছে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা যাচ্ছে ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিমের বেগ কি হয়, নৌকার বেগ স্রোতের বেগ যোগ হয়, তো 14 আর 4 যোগ করলে হচ্ছে কত 18। তো ডাউন স্ট্রিমে যাওয়ার টাইম এখান থেকে পেয়ে গেলে। এবারে দেখো 1.5 ঘন্টা যাচ্ছে কি আপ স্ট্রিমে, তো 1.5 ঘন্টা যদি আপ স্ট্রিমে যায় তো আপ স্ট্রিমে যাচ্ছে কত ঘন্টা 1.5 ঘন্টা, আপ স্ট্রিমের বেগ কত হবে, তো 14 থেকে 4 বিয়োগ হবে, মানে নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 10 ঘন্টা। তো টোটাল ডিস্টেন্স এখান থেকে পাচ্ছ, পয়েন্ট উঠে গেল এখানে নিচে 10 চলে আসলো, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 লিখলাম,
5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 9 45, 2 দিয়ে কাটো 9 দুগুণ 18 ঘন্টা, 10 10 কেটে গেল। তো এখান থেকে দেখো 9 নং কত 81 এবং এখানে হলো কত 15। তো 5 আর 1 হচ্ছে 6 আর এখানে 8 আর 1 হচ্ছে কত 9। টোটাল ডিস্টেন্স কত 96 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স আমি এখানে বসিয়ে দিলাম, হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে দেখো পাচ্ছ 6 দিয়ে কাটো, 6 দিয়ে 96কে কাটলে 6 16 96। তো অ্যাভারেজ স্পিড হয়ে গেল 16 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল? অপশন নাম্বার এ 16 কিলোমিটার পার আওয়ার। অপশন এ এর কারেক্ট অ্যান্সার। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। 26 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিলাম, বেশি আর বাকি নেই। বোটান স্ট্রিম আর গোটা 4-5 হয়তো কোশ্চেন বাকি আছে। 26 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক থাকলো। আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে, যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।